সবুজ ছায়াময় প্রকৃতি, এর মাঝে ফুটে আছে রং বেরঙের নানা ফুল। দৃশ্যটি দক্ষিণ পশ্চিম চীনের চংচিং মিউনিসিপ্যালিটির হংচিপা ন্যাশনাল ফরেস্ট পার্কের, যেটি এখন দেশ বিদেশের নানা পর্যটকে মুখরিত। একই রকম ফুলের দৃশ্য দক্ষিণ পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের তাথুং হুই এবং তুং স্বায়ত্তশাসিত কাউন্টিতেও। ২৮০০ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত এই জায়গাটি এখন পর্যটকদের পছন্দের পর্যটন গন্তব্য, কেননা পর্যটকরা এখানে উপভোগ করতে পারে সমুদ্রের অবারিত নীল জলরাশি। সবুজ পাহাড় যেন অবকাশ যাপনের আদর্শ জায়গা। গ্রীষ্মের এই সময়ে চীনের বিভিন্ন প্রদেশে বইছে তাপপ্রবাহ, আর এই খরতাপ থেকে মুক্তি পেতেই পর্যটকরা ছুটছেন শীতল আবহাওয়ার বিভিন্ন গন্তব্যে। চারদিকে সবুজ অরণ্য, পাহাড়, স্বচ্ছ নদীর পানি বেশি টানছে পর্যটকদের। তাই তো পর্যটকরা বেছে নিচ্ছেন উত্তর পূর্ব চীনের হেইলংজিয়াং প্রদেশের ইচুং শহরের চিউফেংশান। এখানে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন সঙ্গীত আয়োজন, উপভোগ, ক্যাম্পিং এবং বারবিকিউ পার্টি করছেন তারা। এদিকে চেচিয়াং প্রদেশের হ্যাংচু শহরের হুইকান গ্রামও আকৃষ্ট করছে পর্যটকদের। এ গ্রামের পাহাড়ি ঝর্ণায় প্রবাহিত হওয়া পানি আর ৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে ধারণা পেতে ছুটে আসছেন এখানে। ছিংহাই প্রদেশের মালভূমির দৃশ্য ছাড়াও ২৬ জাতিগোষ্ঠীর লোকজ ঐতিহ্যে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। তারা অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি লোকজ গান সম্পর্কেও ধারণা পাচ্ছেন। এছাড়া পর্যটকরা কাগজ কাটা, ছবি আঁকা এবং হাজার বছরের পুরনো ছিংহাই এমব্রয়ডারিও দেখার সুযোগ পাচ্ছেন। বিভিন্ন আবহাওয়ার উপর নির্ভর করে গেল কয়েক বছর ধরেই চীন জুড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা। শুধু দেশের অভ্যন্তরীণ পর্যটক নয়, বেড়েছে বাইরের দেশের পর্যটকও। আফরিন মিম, CMG বাংলা।